হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে বাচ্চাদের মন ভোলানো একটা রেসিপি শেয়ার করব। চলো, অনেক সময় বাচ্চারা এই বেদানা বা পমেগ্রানেট খেতে চায় না। তো চলো, এটা একটা ইন্টারেস্টিং রেসিপিতে ওদের যদি দেওয়া যায় ওরা অবশ্যই খুব মজা করে খাবে। তার জন্য প্রথমে আমি বেদানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে চিনি আর কর্নফ্লাওয়ার লাগছে। তো চলো, ফার্স্টেই আমি বেদানাটাকে জুস বানিয়ে নেব। তোমরা জুসারেও বানাতে পারো, তোমরা যেভাবে জুস বানাতে চাও বানাতে পারো। তারপরে আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে জুসটাকে ভালো মতো করে ছেঁকে নেব, যেন কোনো রকম কোনো বীজ আটকে না থাকে এটাতে। তোমাদের যাদের বাচ্চারা বেদানা খায় না, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। এইভাবেই কিন্তু ফল খাওয়ানো গেলে বাচ্চাদের শারীরিক এবং মানসিক দুটোই শান্তি দেওয়া যাবে। তো চলো, জুসটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ওই যে জুসটা, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনিটা। এই দুটো ভালো মতো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা এবার জ্বালিয়ে দিয়েছি। এবার ননস্টপ নাড়াচাড়া করে যেতে হবে। এখান থেকে একটা গাঢ় রঙের একটা শিরা বানিয়ে নিতে হবে আমাদের। এই যে দেখো, খুব সুন্দর একটা কালার চলে আসবে, খুব ভালো। এই যে দেখো কত সুন্দর কালারটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে না? আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেখাচ্ছি তোমাদেরকে জুম করে। এই যে দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ারটা ছিল, ওটা জলে গুলিয়ে নিয়েছিলাম আমি, সেটা একদিকে দিতে হবে, এক হাতে দিতে হবে আর এক হাতে খুন্তি দিয়ে এটা নাড়তে হবে, না হলে সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যাবে। তো খুন্তিটা কিন্তু 1 সেকেন্ডের জন্য থামালে হবে না, ননস্টপ এটাকে নাড়তে হবে, তবে এটা পারফেক্ট হয়ে যাবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। তোমরা এখানে চাইলে অন্য কোনো ফ্লেভার ইউজ করতে পারো, বাট বেদানার একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, যার জন্য আমি কোনো ফ্লেভার অ্যাড করিনি, পুরোপুরি বেদানার ফ্লেভারটাই আমি রেখেছি এখানে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এবার আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর বেদানার কালারটাও চলে আসছে খুব সুন্দরভাবে। খেতেও খুব টেস্টি হয়। যেসব বাচ্চারা ফল খায় না, তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে বাচ্চাদের দিতে পারো। তোমরা দেখবে বাচ্চারা খুব মজা করে খায় এবং নিমেষে শেষ করে ফেলবে ওরা। এটা যখন হয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যেটা হয়ে গেছে। তো চলো, আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার একটা যে বলে আমি জমা বাঁধাতে দেব, সেই বলে আমি ট্রান্সফার করে নেব। তোমাদের কাছে যে যেরকম বোল আছে তোমরা সেরকমভাবে একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিও। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, রুম টেম্পারেচারে। কোনো রকম ফ্রিজে দেওয়ার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারের মধ্যেই আমি আধ ঘন্টার জন্য এটাকে সেট হতে দেব। আধ ঘন্টা পর এটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের সাহায্যে উল্টে নেব। এই যে দেখো, ঠিক এইভাবে আমি এটা একটা প্লেটের সাহায্যে উল্টে নেব। প্লিজ তোমরা ভিডিওটা এখনও যারা লাইক করোনি লাইক করে দিও, আর কোনো রকম স্কিপ করে ভিডিওটা দেখো না প্লিজ। এই যে দেখো, এবার আমার কত সুন্দর দেখতে লাগছে তোমরা নিজেরাই বলো। আমার জেলি বলো বা পুডিং বলো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আর একটু জমতে দিলে মনে হচ্ছে ভালো হতো, আর একটু টাইম নিলে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তাই খুব তাড়াহুড়ো করছিলাম, তার জন্য আমার এই কোণাটা ভেঙেও গেছে। এই যে দেখতেই পাচ্ছ, আমি এগুলোকে এবার কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এবার যেটা লাগবে সেটা হচ্ছে একটা চিনির গুঁড়ো। আমি নর্মাল চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেগুলোতে এবার এই পিসগুলো, পুডিংয়ের যে পিসগুলো, সেগুলো আমি চিনির মধ্যে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অবশ্যই লেবুর রস ইউজ করতে পারো চিনির পাউডারটাতে, তাহলে আরও একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে। আমার মেয়েরা খুব ট্যাঙ্গি পছন্দ করে না, তাই আমি ওটা অ্যাড করিনি। এই যে দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। বাচ্চারা নিমেষেই শেষ করে দেবে কিন্তু। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করতে ভুলো না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছিল। আজ তবে আসি, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।